টেকরাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নিত্য নতুন টিপস জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকরাজু। আজকে আমরা গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে জানব। আসলে আমরা ইউটিউব বা ওয়েবসাইট নিয়ে কাজ করি না কেন, আমাদের গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে জানতেই হবে। আর গুগল অ্যানালাইটিক্সটা অনেক গুরুত্বপূর্ণ। ধরুন আপনার ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে কখন কোথায় থেকে কিভাবে ভিজিটর আসতেছে সেটা আমরা খুব সহজেই দেখতে পারবো। তো আমার ইউটিউব চ্যানেলে একটা ট্রাফিক কিভাবে আসতেছে, অর্থাৎ কখন কিভাবে আসতেছে, আমার চ্যানেলে কতজন আছে আমার এখানে শো করতেছে এবং দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের, যেটাতে আমি ভিডিও আপলোড করি আপনাদের জন্যে। এটা হচ্ছে আজকের রিপোর্ট। তো এগুলা আর কি অনেক গুরুত্বপূর্ণ যে আমাদের জানতে হবে যে কোথায় শেয়ার করলে আমরা বেশি ভিজিটর পাচ্ছি বা কোথায় ব্যাকলিঙ্ক করলে আমরা বেশি ভিজিটর পাচ্ছি। আমরা কিন্তু অ্যানালাইটিক্সের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবো। দেখুন আমি এখানে আর কি ইউজার এবং সেশন বাউন্স রেট, আর এই বাউন্স রেটটা যত কমাইতে পারবেন তত আপনার জন্য বেটার। ঠিক আছে, বাউন্স রেটটা আর কি অতিরিক্ত হলে এটা প্রবলেম। সেশন, তারপর সব কিছু আছে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার বাই টাইম অফ ডে, অর্থাৎ আজকে দিনের একটা টাইমের রিপোর্ট, তারপরে ইত্যাদি ইত্যাদি এখান দিয়ে শো করতেছে। এবং কোথায় থেকে কোন কান্ট্রি থেকে বেশি ভিজিটর, কোথায় থেকে কম, এবং কোন কোন কান্ট্রি থেকে আসলো, এবং কোন কোন ডিভাইস থেকে আসতেছে, ডেস্কটপ না মোবাইল, তো এগুলা সব শো করবে। এবং কোন কোন লিঙ্কে আছে, অর্থাৎ এসেছিল এরকম কিছু। তো এই গুগল অ্যানালাইটিক্সে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল কিভাবে অ্যাড করবেন সেটাই আজকে আমি দেখাবো। তো আমার যেহেতু একটা অলরেডি ইউটিউব চ্যানেল অ্যাড করা আছে, যার কারণে আমাকে আর রেজিস্ট্রেশন করতে হবে না। আপনি সরাসরি গুগলে সার্চ দিবেন, গুগল অ্যানালাইটিক্স লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আমি দেখাচ্ছি analytics.google.com। আপনি গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করলে গুগলে আপনি এটা পেয়ে যাবেন, এই ওয়েবসাইটটা। ওকে, তো আর দেখালাম না, আর আমি ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো এখান থেকে আমি সরাসরি অ্যাডমিনে যাব। আপনি 100টা পর্যন্ত ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবেন। আপনি একটা গুগল অ্যানালাইটিক্সে টোটাল 100টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, সেটা হোক ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল। ওকে, তো আমরা এখান থেকে অলরেডি একটা করা আছে আমার, সেটা হচ্ছে কি আমার চ্যানেলটা। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবে। এই দেখেন এখানে লিখেই দিছে যে ইউজিং 1 আউট অফ 100, অর্থাৎ একটা ইউজ করা হয়েছে এবং 100টা ইউজ করা যাবে। তো ওকে, এখান থেকে আমরা নতুন একটি ওয়েবসাইট অ্যাড করব। তো আপনার যখন নতুন সেমভাবে আসবে, বাট তখন শুধু এখন আমি সরাসরি অ্যাড করতেছি, তখন আপনাকে একটু সাইন আপ করে নিতে হবে। তো এখানে আমি নাম দিব, ঠিক আছে, টেক দেশ। ওকে, ওয়েবসাইট নামটা দিব আমার আমার ওয়েবসাইটের নামটা হচ্ছে টেক দেশ, সেম নেম। অথবা এখানে আমি টেক রাজু দিতে পারি, ঠিক আছে, যেহেতু অ্যাডমিন আমি, সেক্ষেত্রে টেক রাজু। এখানে আমাদের ওয়েবসাইটটা, তো www.techdesh.com। ওকে, তো এখানে ক্যাটাগরি, আপনারটা কি ক্যাটাগরি এটা এখানে দিতে হবে। তো আমারটা হচ্ছে কি টেকনোলজি, তো অবশ্যই এখানে টেকনোলজি আমরা খুঁজে বের করে সিলেক্ট করে দিব। তো যেহেতু এখানে টেকনোলজি নাই, সেক্ষেত্রে আমি ইন্টারনেট অ্যান্ড টেলিকম এটা দিতে পারি, প্রবলেম নেই। ওকে, তো এখানে কান্ট্রি, আপনার রিপোর্টিং টাইম অবশ্যই বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি এবং বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতেছি। এখন গেট ট্র্যাকিং আইডি, এখানে ক্লিক করব। অ্যাডসেন্সের মতো আমরা সেমভাবে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারতেছি। তো এখানেও আমি বাংলাদেশ দিব, তারপরে এখানে সিলেক্ট করে দিয়ে আই অ্যাকসেপ্ট,
সাকসেস। তো এখানে আমাকে একটা ট্র্যাকিং আইডি দিছে। আমরা যদি ইউটিউব চ্যানেলের জন্য এটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এই আইডিটা হলেই চলবে। কারণ কি আমরা যখন সেটিংসে যাই, ইউটিউবের সেটিংস, সেখানে গিয়ে কিন্তু ট্র্যাকিং আইডি বসানোর সিস্টেম আছে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে নেক্সট টাইমে একটা প্রয়োজনীয় টিউটোরিয়াল দিব। আর আমাদের ওয়েবসাইটের জন্য দেখেন এখানে লিখে দিছে ওয়েবসাইট ট্র্যাকিং। সেক্ষেত্রে আমাকে এই HTML কোডটা কপি করে নিতে হবে। এটা একটা স্ক্রিপ্ট তারা দিয়েছে, তো আমরা এটা কপি করে নিব। ওকে, সরি, আমার এখান থেকে কপি করে নিব। এখন আমরা সরাসরি চলে যাব কোথায়, তো এখানে আমরা কি লিখব, টেকদেশ /admin লিখে এন্টার ক্লিক করব। তো এখন আমার মূল অ্যাডমিন যে তার অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো আমি এখন আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমাদের কোনো দিক যেতে হবে না, সরাসরি আমরা অ্যাপারেন্স এখান থেকে এডিটর। ওকে, এডিটরে এসে আমাদের কোনো কিছু খোঁজাখুঁজি করতে হবে না। অনেকেই টেনশন করবেন যে আমরা এখানে তো HTML কোড, আমরা তো এগুলো কিচ্ছু বুঝি না। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, ঠিক আছে। আপনি সরাসরি দেখেন ডাইন সাইডে আপনার যে কোনো থিমের ডাইন সাইডে অথবা বাম সাইডে যে এখানে থিম ফাইল নামে একটি অপশন পাবেন, অথবা এরকম একটা অপশন থাকবে। থিম ফাইলটা নাও লেখা থাকতে পারে, এরকম একটা অপশন থাকবে। এখান থেকে খুঁজে বের করবেন থিম হেডার। থিম হেডার, এই যে আমরা পেয়ে গেছি কিন্তু থিম হেডার। তো এখানে ক্লিক করবেন। এখন আমরা গত পর্বে দেখেছি কিনা যে কিভাবে আমরা গুগল ওয়েব মাস্টার টুলে আমাদের ওয়েবসাইটটি অ্যাড করব। সেম ভাবে আমরা হেডের মধ্যে এই যে হেড এখান থেকে শুরু এবং হেড এখানে শেষ, আপনার এটা বড় হোক আর ছোট হোক সেটা আমাদের দেখার বিষয় নাই। হেডের যে কোনো একটা জায়গা আপনাকে ওই কোডটা বসিয়ে দিলেই হবে। তো আমরা এখানে কিন্তু অলরেডি একটা লিঙ্ক অ্যাড করে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার এসইওর ক্ষেত্রে। তো এটা নিয়ে কোনো টিউটোরিয়াল বানানো হয় না, এটা প্রয়োজন নেই। তো আমরা এটা উঠায় দিব, এটার কাজ শেষ আমার। তো আমি এটা উঠিয়ে দিব। আপনারা কোনো কিছু উঠিয়ে দিবেন না, কারণ আমি এটার প্রয়োজন নাই দেখে আমি উঠিয়ে দিলাম। তো এখন আমি এটা পেস্ট করে দিব। ওকে, আমার হয়ে গেল। এখন সরাসরি নিচে আপডেট ফাইল, অর্থাৎ এই যে আমরা যেটা পেস্ট করলাম এটা সেভ করে নিতে হবে। তো আমরা আপডেটে ক্লিক করে সেভ করে নিব। এখন আমার এখানকার কাজ টোটালি শেষ। আমরা যদি এখানে ফিরে যাই তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ডাটাটা দেখতে পারবো। তো আমরা সরাসরি হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর আমরা অল ওয়েবসাইট এখানে ক্লিক করব। তো এখানে আমাদের ওয়েবসাইটটা ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। উপরে একটা রাজু আহমেদ, অর্থাৎ আমার চ্যানেলটা, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। তো আমি এটা সিলেক্ট করব। ঠিক আছে, আপনার যদি দুইটা তিনটা থাকে তাহলে এভাবে সিলেক্ট করে নেবেন। তো দেখেন এখনো পর্যন্ত আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসে নাই। এখন যদি আমি একটা ব্রাউজার থেকে আমাদের ওয়েবসাইটটাতে যাই, আমি এটা রিলোড দিয়ে নিচ্ছি, কারণ কি অনেকক্ষণ আগে আসা হয়েছিল যার কারণে ওখানে শো করে নেই। তো এখন কিন্তু আমি রিলোড দিয়ে নিলাম। তো এখানে গেলে আমরা দেখতে পারতেছি যে মুহূর্তের মধ্যে এখানে শো করতেছে যে ওয়েবসাইটে কয়জন। এই দেখেন এখানে দেখাচ্ছে অনলাইনে একজন, ঠিক আছে, এই দেখেন এখানেও শো হয়ে গেল। তো ইজি। এখন আমি যে আসলাম, কোথায় থেকে আসলাম সেটা আমরা দেখব কোথায়। তো কিছুক্ষণের মধ্যে, যেহেতু আমি সাথে সাথে এখানে এসেছি তারপরেও শো করার কথা, তো এখনো পর্যন্ত তারা কাউন্ট করতে পারে নাই। সেক্ষেত্রে আমি একটু ঘোরাফেরা করি আমাদের ওয়েবসাইটটাতে, তাহলে ভালোভাবে বুঝতে পারবো এবং বোঝানো যাবে যে এখন কোথায় আছে। তো এখানে আমি টেকনোলজিতে আসলাম। এখন আমরা যদি এখানে যাই তাহলে দেখুন সে কিন্তু দেখাচ্ছে যে একজন ইউজার এখানে দুইটা জায়গায় এই যে নিচে কাউন্ট করেছে যে এখন বর্তমানে সে আছে টেকনোলজিতে। তো আমরা খুব সহজেই কিন্তু দেখতে পারতেছি। এটা আমি চাইলে 10 দিন পরেও দেখতে পারবো, কারণ আমাদের ওয়েবসাইটে কে কি কারণে আসলো আমরা কিন্তু সহজেই দেখতে পারতেছি। কেউ যদি স্প্যামিং করার জন্য আসে তাও কিন্তু আমরা বুঝতে পারবো এখান থেকে খুব সহজেই। আসলে গুগল অ্যানালাইটিক্সটা কতটা গুরুত্বপূর্ণ তা আপনি নিজে যখন ইউজ করবেন অথবা
কোনো ভিজিটর যখন স্প্যামিং করার জন্য আসবে তখন কিন্তু আপনি যদি ধরে ফেলেন তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারতেছেন যে আমার ওয়েবসাইটটাতে স্প্যামিং করার জন্য আসতেছে এই একজন, তার আইপিটা ব্লক করে দিবেন। তো আইপি কিভাবে ব্লক করা যায় এগুলা নিয়ে আমি নেক্সট টিউটোরিয়াল দিব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন রাখবেন, কারণ আমি নিজে সিউরিটি দিয়ে ভিডিও বানাই এবং আমি যেভাবে কাজ করি সেগুলাই কিন্তু দেখাই। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। এবং আরেকটি কথা লাস্ট মুহূর্তে, যে আমার ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। জয়েন করে যে কোনো প্রকার প্রবলেম হলে সেখানে পোস্ট করবেন।